এটা উঠে গেল। এবার চচ্চড়ি মাছ চলে গেল। এটা দেখাইতে পারলাম না নামাই দিকে। আমরা এখানে নামায় রাখছি, ঘাসের উপরে নামায় রাখা হয়েছে। চুলা রয়েছে। এই গরমের মধ্যে হাত ইয়ে করতেছে। তেল ঢেলে দিতে হবে আমার। তেলের মধ্যে? আচ্ছা, তেল পরে ঢালবা। চুলার আগুন, তার উপরে ওইটা না, ওইটা 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 রাখো না, ওইদিকে। এটা এইদিকে রাখো। আগে যেটা ছিল ওটা ছাড়াই ছিল ভালো। ওটা ভেতর দিয়ে দাও, এইদিকে দাও বা ওইদিকে দাও, যেখানে দাও। এদিকে দাও। হ্যাঁ, এই অনেক ময়লা হয়ে যায় জিনিসপত্র, সব মোছা লাগবে। তেল যাচ্ছে। হয়ে গেল, শেষ। এবার একটু পানি দিয়ে ঢাকনা থাকবে না? হ্যাঁ, ঢাকনা দেবো। এইটুকু লাগতে হয়ে যাবে। I need another ঢাকনা। শাফিন, ওই যে মেটালের আছে না? মেটালের ঢাকনাটা বা শেষ হয়ে গেল। প্যাকআপ মোটামুটি এটাই হয়ে যাবে। কিছুক্ষণ এরকম থাকবে, ঢাকনা দিয়ে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। এর সঙ্গে একটু রসুনের টুকরো যাচ্ছে, ধোঁয়া উঠে গেল। ধোঁয়ার গন্ধ হবে একটু। এই ধোঁয়ার গন্ধ হচ্ছে না, বাংলাদেশের লাকড়ির গন্ধ ধোঁয়া হয়। আমার লাকড়ির ধোঁয়া হয় না। ধোঁয়া হলে আর কাপড় করা শুরু করে লোক। রসুন গেল। ধনে পাতা দেবে না? গাছের ধনে পাতা ধনে আছে? হ্যাঁ। আচ্ছা, আবার ধনের গাছ উঠে নিয়ে এসে দিয়ে দেওয়া হবে ধনের পাতা। রসুন কাটা। আপনি তো কাউকে করতে ধন্যা নিয়ে আসতে পারতেছ না। দাঁড়াও, একটু নাড়াতে দেবো। আমরা তো শুটকি রান্না করে বাবা। এবার তো এই সব মাছ মাংস সবই এক হলে তো হবে না। কোনো সমস্যা নেই, সব মিলে একটা চমৎকার হয়ে যাবে। মাংসটা একটু বাইরে নিয়ে চলে যেতে হবে, বুঝছো? বাইরে নিতে যাবে? হ্যাঁ, তাহলে এই ময়লা পাতিল তাহলে খাবো না ঘরে। তাহলে একটা চামচ সারিয়ে নিয়ে আসতে হবে। কাঁচা টমেটো দেবেন একটু। এর মধ্যে আবার কাঁচা টমেটো যাবে। আচ্ছা, এখন হলো এইটা ঢাকনা। ঢাকনা দাও বাবা, দিয়ে দাও ঢাকনা। প্রথমে একটু জাল বাড়াই দিতে হবে। ঢাকনা পড়ে গেল। এবার কিছুক্ষণ জাল হোক, তারপর আবার দেখাবো। মনে হচ্ছে ওকে, হচ্ছে চলছে। এবার প্যাকআপ শুরু হয়ে গেল। কাঁচা টমেটো, কাঁচা টমেটো এবার আসছে। এবার টমেটো আসবে গাছ থেকে, গাছ থেকে টমেটো আসবে। টমেটো টমেটো টমেটো, ওই টমেটো উঠলো একটা। এই গাছে টমেটোটা বেশি বাজার করতেছে। আল্লাহ, এটার অবস্থা কি? এটা পয়সা উঠতে পারে। এইবার কাঁচা টমেটো এসে গেল। এইটা এবার কাটা হবে। গায়ে রোদ লাগার আগে শুরু হয়ে গেল। রোদ চলে আসে, করলাম না, রোদ এসে এখন। কাঁচা টমেটো কাটা। ঢাকনা ওটা বলবো দিবা? ঢাকনা উঠে দিবা? ওখানে ঢাকনা উঠে ফেললাম। এই কাঁচা টমেটো চলো। ঘরের ইয়েতে আমি সাধারণত পানি দিই না, কিন্তু এখানে দুটো লাগতে ছিল। বিভিন্ন কায়দায় কাঁচা টমেটো কাটা করে দিই। খেতে পারবে।
আবার ঢাকনা চলে গেল, আর আমার কোনো লাগতে লাগবে না, শেষ। হয়ে গেল শেষ। এখন কিছুক্ষণের মধ্যে এটা এই আঁচেই চলে যাবে। এবার ফাইনাল হারভেস্টিং হচ্ছে। এবার হবে হচ্ছে, দেখি আবার কি ওঠে, দেখি কি ওঠে, দেখি 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 কি উঠতেছে এবার। গাছের ধুলো। গাছের ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা, এখান থেকে ধনিয়া পাতা নেওয়া হচ্ছে। এই ধনিয়া পাতা চলে যাবে এখন এই তরকারির মধ্যে। কি সুন্দর গন্ধ, দারুণ গন্ধ। একটা শীতকালের তরকারির মানে দেওয়ার আগে যে একটা গন্ধ হয়। এই যে ধনিয়া পাতাগুলো সব উঠলো। হ্যাঁ, এই ফোন এখানে গন্ধ পাওয়া যাচ্ছে। ধনিয়া পাতা রেডি চলছে। হ্যাঁ, এইবারে পুরো গার্ডেন টু কিচেন। কিচেন ইজ ইন বিটুইন গার্ডেন, না গার্ডেনটা হচ্ছে কিচেনের, কিচেনটা হচ্ছে গার্ডেনের ভেতরে। অতএব গার্ডেন থেকে তোলা হচ্ছে, কাটা হচ্ছে, ধোয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, বা শেষ। ভালো, দেখো কি অবস্থায় আছে। দেখি এবার গন্ধ আসছে। এই যে ধনে পাতাগুলো এখন দিয়ে দেওয়া হলো উপরে। ধনে পাতা কি সুন্দর গন্ধ বলছো, টাটকা ধনে। এটাকে দেবো না, চলে গেল। আর কিছু করা লাগবে না, আর কিচ্ছু করা হবে না, এইটুকু চুলে ওইট হয়ে যাবে, আর কাট দিও না। না এটা এটা ঠেকাতে দিই। ওইটার মধ্যে যা জ্বলবে সেটাতেই হয়ে যাবে রান্না। রান্না সেটার মধ্যে সেট হয়ে গেল। আচ্ছা, দেখা যাক কিছুক্ষণ পরে এটা নামাই না হবে। এখনো জায়গা খালি। এবার দেখি কি অবস্থা এখন। হ্যাঁ, প্রায় হয়ে আসছে, সবগুলো দেখা যাচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। দিকে দিকে এই আলুতে এই আঁচেই হয়ে যাবে, আর নতুন করে লাফিয়ে দিতে হবে না। এই একটু তেল উঠে গেছে উপরে। এখন এগুলো সব আস্তে আস্তে প্যাক আপ হয়ে যাবে। আস্তে মজা থাকবে, চচ্চড়িটা মজা হবে দেখে। চচ্চড়ি মজা হবে না? হ্যাঁ, গন্ধটাই বলছে। চচ্চড়ি দেখতে সুন্দর হয়েছে। টমেটো গুলো দেখতে খুব ভালো লাগতেছে, কি সুন্দর করে উপরে বসে আছে, চারিদিকে তেল উঠতে আসছে। ওকে, এই হচ্ছে আমাদের ঘরের ভেতরে ঘর, আর ভেতরে ঘর। সুন্দর মাটিগুলো নিয়ে এসে এই দেখুন দিকে দিকে আলু আছেই, এই আঁচে আঁচেই হবে। এটা খুব সুন্দর হয়ে আসছে, আঁচে আছে, আঁচে চলছে। এই আঁচে এখনো কি করে আঁচ আছে দেখো, অনেক আঁচ। এটা বন্ধু সুন্দর আছে। আর এই স্মেল ফিশ যদি ঘরে রান্না করা যায়, স্মেল ফিশ স্মেল হয় নাকি? এই মাছের মাংস পানি আমার মনে হয় রান্না এবার শেষের পর্যায়ে, সব প্যাকিং হচ্ছে, সবকিছু নিয়ে যাওয়া হয়েছে, অর্ধেক চলে গেছে, আর বাদ বাকিটুকু চলে যাবে। দেখি কেমন হলো, এটা একটু আবার উঁচু করে দেখি। হ্যাঁ, এখন হচ্ছে। হ্যাঁ, সুন্দর তেল বেড়ে গেছে চারিদিকে, চচ্চড়ির তেল। ও মা, দারুণ দারুণ হচ্ছে রান্না। এবার সব প্যাক চলে যাবে। পেঁয়াজের যে পেঁয়াজগুলা গাছ গজায় গেছে সেগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। কিনা না পেঁয়াজের গাছ লাগে যায়। এটা রাখবে কোথায়? শোনো, আব্বু কয়ে রাখবো সেটা কিছু শুনে নাও। ইয়ের উপরে রাখো, ইয়ের উপরে রাখো, কার্পেটে রেখো নাকি পাকার উপরে? হচ্ছে তাপ পুরো আছে, এখন অনেক তাপ হচ্ছে। চমৎকার চলছে, হোক। তো আমাদের রান্না শেষ। এইবার হচ্ছে এখানে এই হয়ে গেছে,
তেল উঠে গেছে, তেল উঠে গেছে, আর হওয়া দরকার নেই, রান্না হয়ে গেছে। এটা হলো বেগুন দিয়ে রাখি। স্মেল্ড ফিশ, খুব সফট একটা ফিশ, আমাদের অনেকটা মোয়া মাছের মতো। এটা আসলে মোয়া না, বাহ, মাসি বাবা এসেছে খাবারের জন্য। সো রান্না এখন শেষ। এখন এই আঁচের মধ্যেই আবার এটাকেও শেষ ব্যবহার করা হবে। এবার আসলো আর একটা জিনিস, কি গাছ থেকে উঠে আসলে বেগুন। দেখি কেমন হয়। এই বেগুনটা এখন এখানে চলে যাবে। ঢাকনা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়িটা বসাতে হবে, পাবে না? না, না, এখন আর এত বেশি তাপ মনে হয় নাই, যে পোড়ার মতো যথেষ্ট। নিবে ট্রাই অন। এখন দিকে দিকে কয়লা জ্বলছে, কিছুক্ষণ থাকলে হয়তো হবে কিছুটা, কিন্তু মানে যেহেতু পুরো ঢাকনা হচ্ছে না, সেজন্য উপরে ওটা চপসিটা রেখে দিতে পারো নাকি, ঢাকনা হিসেবে কাজ করতো। বলছে এখন তো পারবো না। আচ্ছা তুমি শেষ করো। শেষ হয়ে গেল, এখন হয়তো বেগুন পোড়া হয়ে যাবে কিছুক্ষণ পরেই। শেষ। আমি করি মাংসটা বাইরে নেই, হ্যাঁ, নাকি ওই পাতিলে কাগজ দিয়ে ওখানে বসাই দিই, করার নেই, পরে তাও করতে পারো। রান্না শেষ, সমস্ত জায়গা পরিষ্কার হয়ে গেছে, সবকিছু ভেতরে চলে গেছে। এখন ফাইনালি এটাও চলে যাবে। পেঁয়াজগুলো সিলে রাখা হলো, আর যে পেঁয়াজগুলোর গাছ গজায় গেছে সেগুলোকে লাগাই দেওয়া হলো মাটিতে। এটা হয়ে গেল রান্না। এবং এখন ফাইনাল রান্নার টাচ হচ্ছে, ভেতরে একটা বেগুন রয়েছে, ওই দেখা যায় বেগুনটা পোড়ার জন্য দেওয়া হয়েছে, দেখা যাক পড়ে কিনা। পরে হলে ভর্তা করা হবে। এই শেল হল রান্না। ওকে, তো আবার দেখা হবে অন্য একটাই। দেখতে থাকুন, আর এরকম নতুন নতুন ভিডিও আমরা দেখাতে পারি আপনার চাইলে। আর চাওয়ার ইচ্ছা আপনারা জানাতে পারেন, আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।